হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই যে দিদি এসেছে, আর হচ্ছে গিয়ে দিদির ছেলে সার্থকী এসেছে। আর আগের ব্লগে শেয়ার করেছিলাম আমার সোনার শরীরটা ভালো ছিল না, তো এখন হচ্ছে গিয়ে শরীরটা একটু ভালো হয়েছে, ওষুধটা খেয়ে পুরোপুরি এখনও সুস্থ হয়নি। আর আজকের হচ্ছে গিয়ে ভাইফোঁটা, তো ওরা এসেছে, ওরা কালকেরেই এসেছে। কালকের আর তোমাদের সাথে সেরকম বড় ব্লগ শেয়ার করা হয়নি। আর এই যে সোনা দেখো রেডি হয়েছে, আমরাও রেডি হয়েছি। আমরা এখন রাত্রিবেলা বেরোচ্ছি হচ্ছে গিয়ে একটু কালী ঠাকুর দেখতে আমাদের এলাকার বজবজে আছিপুর পূজালির ওইদিকে। আর পাগলিটাকে দেখো না বারবার চুল আছড়ে দিচ্ছে আর শুধু চুল ঘেটে দিচ্ছে। সবাই রেডি হয়ে গেছি, বাবা আগে দোকানে ওখানে চলে গেছে। আর অটো বলেছে বাবা যে অটোতে করে আমরা দুর্গাপুজোর সময় ঘুরেছিলাম, যে কাকাটার অটো, তো সেই কাকাটাই আসছে একটু পরে। আমরা বেরোবো এক্ষুনি। আর এই যে মা তালা নিয়ে রেডিও হয়ে দাঁড়িয়ে আছে, আমরা বেরোই চলে এবার। ধারে ধারে শোনা, নাচু 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 নাচু। থাক থাক মা, সেলফ ডিপেন্ডেন্ট, নিজের জিনিস নিজে নেয়। চলো যেতে যেতে নাচু নাচু। আসো 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 আসো। আমরা প্রথমে হচ্ছে গিয়ে যাচ্ছি পূজালির এইদিকে ঠাকুরগুলো দেখতে। আর পূজালির এইখানে একটা ঠাকুর খুব ভালো হয়েছে, মানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। তো এখানে খুব ভিড় হচ্ছে, তোমাদের সাথেও শেয়ার করছি। আর সেই প্যান্ডেলটার আগেই এই এত সুন্দর সুন্দর সব লাইটিংগুলো করেছে। বেশিরভাগটাই সব আর্থ এনভায়রনমেন্টের ওপরে যে পলিউশন এইসব নিয়েই করেছে। আর এই যে এই হচ্ছে সেই প্যান্ডেলটা, যেটা হচ্ছে গিয়ে আমাদের পূজালিতে এবারে খুবই ভাইরাল বলা যায় আর কি। অমৃতসরের হচ্ছে গিয়ে যে স্বর্ণ মন্দির সেইটাই করেছে। তবে আমরা এখনই এই প্যান্ডেলটাতে ঢুকবো না, প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ পুরো জ্যাম লেগে গেছে। শুধুমাত্র এই প্যান্ডেলটার জন্যই এতটা ভিড় হচ্ছে, কারণ এখানে এত মানুষজনের জমায়েত হয়েছে, এত মানুষজন মানে পছন্দ করেছে প্যান্ডেলটা, সবাই দেখতে আসছে। আর আজকের যেহেতু ভাইফোঁটা, আরও যাদের বাড়িতে যে ভাই বোন এসছে সবাইদেরকে নিয়ে ঠাকুর দেখতে এসেছে সবাইরা। তোমার দাদা আজকে এখন আর উঠবে না, ও ঘুমিয়ে ঘুমিয়েই ঠাকুর দেখবে। তোমার দাদা সারা দুপুরটা ঘুমালো না কিছু না। এইটাই আমাদের এইদিকে পুজো দিলাম। কালী পুজো এখানেই মানে শেষ হয়। আগে দুর্গা পুজোর সময় যেমন আছিপুরের ওদিকেও হয়, বাট কালী পুজোর এদিকে এটাই লাস্ট প্যান্ডেল। এবারের ভাবনা দেবভূমি, ওম নমঃ শিবায় লেখা করে খুব সুন্দর করেছে। শিবলিঙ্গ, পাথর বসানো, নানান রকম শিব ঠাকুরের যে ওই পাথরের যে শিব ঠাকুরগুলো হয়, শিবলিঙ্গ যে পাথরগুলো হয়, সেই সমস্ত কিছু করেছে। পূজালিতে হচ্ছে গিয়ে একদম যে সব থেকে শেষ হচ্ছে গিয়ে কালী পুজো হয় যেখানে, সেইখান থেকে ঠাকুর দেখে দেখে আমরা হচ্ছে গিয়ে ওইদিকে যাচ্ছি আবার। তো একটা ঠাকুর দেখলাম, তোমাদেরকে দেখালাম। এইটা হচ্ছে গিয়ে নেক্সট প্যান্ডেল। এখানে হচ্ছে গিয়ে খুব সুন্দর শোলা দিয়ে কাজ করেছে প্যান্ডেলের সামনে। ওপরে দেখলে একটা খুব মা কালী সুন্দর মূর্তি বানিয়েছে শোলা দিয়েই। আর এই যে এটা পুরো প্যান্ডেল একটা গলির ভেতর দিয়ে। আর এইখানটা হচ্ছে গিয়ে মা কালীর যে মণ্ডপটা, যেখানে মা কালী আছে, মা কালীর মূর্তিটা কি সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা যে দেখছো এখানে খুব সিম্পল করেছে, এবারে মন্দির মতো। মানে আগে হচ্ছে কি এখানটা খুব সুন্দর থিম প্যান্ডেল করতো। আর আমার পাগলি দেখো না, সব প্যান্ডেল ঘুরছে ঘুমিয়ে ঘুমিয়ে। বাবা একটু
করে সব প্যান্ডেলে গিয়ে ওকে জাগানোর চেষ্টা করছে, একটুখানি মুখটা তুলে দেখছে। সারা দুপুর তো দুষ্টুমি করেছে, ঘুমোয়নি, আর কি করেই বা জেগে থাকতে পারে। তো ওইখানটা থেকে দেখে এবার আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে গিয়ে নেক্সট ভাইরাল প্যান্ডেলের উদ্দেশ্যে, অমৃতসরের স্বর্ণ মন্দির। এই প্যান্ডেলটার অনেকটা আগেই আমাদেরকে নামিয়ে দিয়েছে, কারণ সামনে প্রচণ্ড জ্যাম, অটো নিয়ে যাওয়া যাবে না। আর এখানে খুব সুন্দর হচ্ছে কি অনুষ্ঠান হচ্ছে, ফাংশন, সবাই হচ্ছে গিয়ে বাচ্চা মেয়েরা, বড় মেয়েরা সবাই নাচ করছে। আর এইখানটা হচ্ছে কি একটা এলইডি স্ক্রিন লাগিয়েছে, সেই স্ক্রিনেতে ওই ডান্স পারফরমেন্সগুলো আর কি দেখাচ্ছে। আর এই যে এখানটাও একটা খুব সুন্দর আর্থের ওপরে ট্রি, এরকম একটা লাইটিং করেছে, বেশ ভালো লাগছে। স্বর্ণ মন্দিরটা বানানোর জন্য, এই প্যান্ডেলের থিমটার জন্য লিটারেলি এই দিকে দুপাশে এই দুটো ঝিল কেটে বানিয়েছে যারা আর কি এই প্যান্ডেলটা তৈরি করেছে। তোমরা যারা ভিডিওটা দেখবে কমেন্ট করে জানিও যে এই আমাদের যে এখানে কালী পুজোয় বাঁশ দিয়ে এই বানানো স্বর্ণ মন্দিরটা আসলের সাথে কতটা মিলছে, কতটা সুন্দর হয়েছে। আমার তো খুবই সুন্দর লাগছে, আমার তো সৌভাগ্য হয়নি আসলটা দেখার, তো এটাই অনেক সুন্দর হয়েছে। আর এই যে মায়ের প্রতিমা খুবই সুন্দর হয়েছে, পুরো ওই গোল্ডেনেরই সাজসজ্জা আছে, মায়ের মুকুট থেকে শুরু করে সব কিছুতেই গোল্ডেনের টাচ আছে। আর এই এক্সিটের এইদিকে মানে পাঞ্জাবিদের যে সমস্ত রিচুয়ালস হয়, লোরি, পোঙ্গাল, আরও অনেক কিছু, আমি যে কটা মানে যেটুকু জানি বললাম। তারপরে রিয়েল যে গোল্ডেন টেম্পল তার ইমেজ, যাকে আর কি পাঞ্জাবিরা পুজো করে তার ছবি দেওয়া আছে। তো অনেক ইমেজ দেওয়া আছে এইখানে ওই সমস্ত রিলেটেড, তো খুবই সুন্দর হয়েছে মানে। আর এই যে পুকুরটা তৈরি করে পুরো ব্রিজ বানিয়ে করেছে, খুবই সুন্দর। আর এখানে একটা খুব সুন্দর শিব ঠাকুরের মূর্তি বসানো। এইটা হচ্ছে আমাদের এখানকার নেক্সট আর একটা মানে কালী পুজোয় খুব সুন্দর প্যান্ডেল করে এরকম একটা জায়গা। এখানে মানে অন্যান্য বছর ভূত টুত করে, এবছর খুব সুন্দর লাইটিং করেছে। পূজালি থেকে ওরিয়েন্ট পর্যন্ত ওদিকে ঠাকুর দেখলাম আমাদের ওই সাইডটায়। তারপরে এসেছি বজবাজের এইদিকে, এটা হচ্ছে বজবাজের দিকে মানে সুভাষ উদ্যানে। বজবাজের ওদিকে অতটা ঠাকুর হয় না, কালী ঠাকুর ভালো, তো সুভাষ উদ্যানের এই আশপাশটাতে হয়। তো প্রতি বছরই আসছি এদিকটাতে। আর এখানে ভোগও দেয়, আজকেরে দিচ্ছে না, হয়তো কাল দিয়েছে বা দেবে আগামীকাল, কি জানি বলা যায় না। আর এটা একটা দেখলাম, আর এটা হচ্ছে নেক্সট গভর্নমেন্ট কোয়ার্টারের এখানে। আগের বছর এখানটা খুব সুন্দর সেই গুহা মতন করেছিল, আর অনেক কিছু করেছিল। তো মানে
দশমুখী মায়ের মূর্তি করেছিল মনে হয় এখানে। আগের বছরে চ্যানেলে ভিডিওটা আছে মনে হয় আগের বছরে, তোমরা চাইলে সার্চ করে দেখতে পারো। আর এবছরেও করেছে হচ্ছে গিয়ে রাজস্থানের কিছু ট্রেডিশন ওইসব দেখিয়েছে, থিম খুব সুন্দর, ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে সাজিয়েছে। এই যে এখানে সে আমরা ছোটোবেলায় যেসব ডল পুতুলগুলো নিয়ে খেলতাম সেইগুলো দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তারপরে রাজস্থানে হচ্ছে গিয়ে নাচ দেখিয়েছে। আর এই যে লোকগুলো করেছে কিছু একটা ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে বসে, আর এখানটা একটা খুব বড় মতন উট বানিয়েছে। আর এই যে এইদিকে রয়েছে হচ্ছে মাতৃ প্রতিমা, খুব সুন্দর করেছে, কি সুন্দর 4টে গণেশ ঠাকুর রয়েছে। এই প্যান্ডেলটার বাইরে হচ্ছে ভোগ দিচ্ছে। ঝাল লাগলো নাকি? আমরা সবাই তো ভোগ নিয়েছি, মা, দিদি, সার্থকী, আমরা ভোগ খাচ্ছি। ভোগটা প্রচণ্ড গরম, অসুবিধা হচ্ছিল, ওই জন্য বাবা সোনাকে নিয়েছে। এবার সোনা ওর দাদুকে কি বিরক্ত করছে, বাবা তো ভোগ নেয়নি আর ওকে ধরবে বলে 10 বার খালি প্যান্ডেলে বাবাকে সিঁড়ি দিয়ে ওঠাচ্ছে আর নামাচ্ছে, ওরকম ঢুকে বেরিয়ে ও খুব মজা পাচ্ছে। আর এইখানে হচ্ছে গিয়ে ফাংশন হচ্ছে, খুব সুন্দর গান হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আর টুকটুক করে ভোগ খাচ্ছি। প্রচণ্ড গরম তো খেতে পাচ্ছি না। তো ওখান থেকে ঠাকুর দেখে আর সেরকম কোথাও যায়নি। সেই দুর্গাপুজোর সময় একবার কান্না ধরেছিল, সেই একটা প্যান্ডেল থেকে নন্দনপুর থেকে বেরোবে না। তো এই সেম এইবারে ওই লাস্ট প্যান্ডেলটাতে করেছে ওর দাদুর সাথে, যেখানে ওইরকম পাগলামো করছিল। তো এখন এইটা যেখানে এসছি এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো। আর এখানেও হচ্ছে গিয়ে আজকে ভোগ দিচ্ছে, তো মা ভোগ এনে দিচ্ছে। আর এই যে দেখো আরেকজনকে আমার কোলেতেও দেখতে পাচ্ছ, এখনও কিরম ভ্যাঁ করে কাঁদছে, ওর দাদু আসেনি বলে কাঁদছে এখন। তো ওখানে তো দাঁড়াতে দিল না বেশিক্ষণ, ভোগ নিয়ে সবাই চলে এলাম। আবার মা গেছিলো বাটি নিয়ে ভোগ নিয়ে এসেছিলো, তো সবাই মন প্রাণ ভরে ভোগ খেয়েছি। আর এখন পাগলা আর পাগলিটার অবস্থা দেখো, বালিশ চাপা দিয়ে দিতে হবে ওদের, এইভাবে থাকবে। তো চলো ভিডিওটা এন্ড করি, দেখা হবে আবার পরে, টাটা বাই।